ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. رواه البخاري. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে জুমা মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এবং গুরুত্বপূর্ণ খুতবা শ্রবণের উদ্দেশ্যে মসজিদে আসার ও বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালাফে সালেহিন, যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণের জন্য চেষ্টা করেছেন, করছেন, আগামীতেও করবেন, আল্লাহ তাআলা সকলের উপরে শান্তি বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে ইবাদতের বিকৃতিতে সালাফদের আফসোস। ইবাদতের বিকৃতিতে সালাফরা কী পরিমাণ আফসোস করতেন তার একটা ছোট্ট নমুনা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই আলোচনাগুলো থেকে উপকার দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা জানি ইবাদতের মধ্যমণি, প্রত্যেকটা ইবাদতের শির ইবাদত, মূল ইবাদত হচ্ছে সালাত। অনেক দিন যাবৎ সালাতের উপর আলোচনা করেই আসছি। অনেকের জিজ্ঞাসা আসতে পারে যে সালাতের উপরে কেন এত আলোচনা করতে হবে। দেখুন, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধিবিধান দিয়েছেন তার মধ্যে সালাতটা দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ হিসাবে, এবং কোরআনের মধ্যে অসংখ্যবার প্রায় বলা যায় যে সালাতের বিষয়ে তিনি অনেক জায়গাতে বলেছেন সালাত পড়ার ব্যাপারে, মানে সালাত কায়েম করার ব্যাপারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে জানিয়েছেন সালাতের বিষয়ে। হাদিস গ্রন্থগুলো পাঠ করলে দেখা যায়, কেউ যদি পাঠ করেন দেখতে পাবেন, একটা হাদিস গ্রন্থ যদি পড়ে শেষ করেন তো দেখবেন সালাতের বিষয়ে, সালাত সংক্রান্ত বিষয়ে যত হাদিস রয়েছে আর কোনো বিধানের ওপরে এত হাদিস বর্ণিত নেই। আর সালাতের এতটাই গুরুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিধান দিয়েছেন দুনিয়াতে ওহীর মাধ্যমে, কিন্তু সালাতটা এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত যে এই সালাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মেরাজের রাত্রিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস করে দাওয়াত দিয়ে 7 আসমানের উপরে নিয়ে আল্লাহ তাআলা সালাতটা উপহার দিয়েছেন। তাহলে এটাতে যদি আমি গুরুত্ব না দেই তাহলে তো আর কোনো বিষয়ে গুরুত্ব দিয়ে হক আদায় করা যাবে না। কোরআন হাদিসের হক আদায় করতে পারবো না, আপনাদের দায়িত্ব আমার উপরে আছে, আপনাদের হক আদায় করতে পারবো না। আর এটা আমার জন্য একটা আফসোসের বিষয় যে আমার মতো মানুষ, জ্ঞান একেবারে শূন্যের কোঠায়, তবু আমি বলছি যে আমি এখানে আছি অথচ আপনি রসুলের পদ্ধতি বাদ দিয়ে ভিন্ন পদ্ধতিতে ইবাদত করবেন, এটা আমার জন্য খুব কষ্টের। আমি আপনাকে সঠিকটা জানানোর জন্য এখানে, গতানুগতিকভাবে ইমামতির দায়িত্ব পালন করার জন্য এখানে আসেনি। বক্তব্য দিচ্ছি, গতানুগতিকভাবে বক্তব্য দিচ্ছি এমনটা নয়। কোরআন হাদিস পড়াশোনা করে কথা বলতে হয়, আবার মাঝে মধ্যে কোরআন হাদিস সামনে রেখেই কথা বলতে হয়, অনেক সময় খুলে দেখাতে হয়। তারপরেও যদি রসুলের পদ্ধতি বাদ দিয়ে নিজের মন গড়া পদ্ধতিতে ইবাদত করেন তো কিসের জন্য আপনি নিজেকে মুসলিম দাবি করেন? কিসের জন্য বলেন যে আপনি আহলে হাদিস? কিসের জন্য নিজেকে মাযহাবী হানাফি মাযহাবের দাবি করেন? আমি এখানে থাকবো আর আপনি রসুলের পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতিতে ইবাদত করবেন, এটা অন্তত আমি গ্রহণ করতে পারবো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কখনোই গ্রহণ করবেন না। ওপরে যদি কোনো বাচ্চা থাকে তারা যেন নিচে নেমে যায়, ওপরে কোনো বাচ্চা থাকতে পাবে না। যারা অভিভাবক তাদের দায়িত্ব হলো ওপরে কোনো বাচ্চা যেন যেতে না পায়, তাদেরকে নিচে বসাতে হবে, ছেলে বাচ্চাগুলো। কারণ মহিলাদের বক্তব্য শোনার ক্ষেত্রে বিরক্তির কারণ হয়, পুরুষ যে 1 কাতার 2 কাতার থাকে তাদের বিরক্তির কারণ হয়। তো ওপরে কোনো ছোট বাচ্চা, ছেলে বাচ্চাগুলো উপরে যেতে পাবে না, তারা নিচেই থাকুক। এখানেও যদি থাকে তাও আমার কন্ট্রোলে থাকবে। সম্মানিত উপস্থিতি, বেশ কদিন থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক চলছে, ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ায়। ইরানের প্রেসিডেন্ট মারা গিয়েছে, তো আমাদের বাংলাদেশে এটার জন্য বাংলাদেশ সরকার শোকের দিন হিসাবে একটা দিন নির্ধারণ করে দিয়েছেন। আবার বাংলাদেশের অনেক মানুষ তার মৃত্যুতে শোকাহত। তবে একটা জিনিস স্পষ্ট হয় যে কাক যদি একটা মারা যায় তাহলে বোঝা যায় যে এই দেশে কাক কত আছে। এক ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশের প্রেক্ষাপটে স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের শিয়া প্রেমিক বেশি। ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট, সে ছিল শিয়া,
শিয়া মানে কি? আপনাকে বাহ্যিকভাবে কিছু একটা দেখিয়ে দিয়েছে আর আপনি পাগল হয়ে গিয়েছেন, এইরকম আবেগী হলে হবে না। কেন এরকম আবেগী হতে গেলেন? একটু ভিতরে ঢোকেন, ইতিহাসগুলো যাচাই করেন, দেখেন না কি আসলে ভিতরে কি আছে সেটা দেখেন না কেন? মূল শিয়াদের যেই গোড়াপত্তন সেটা তৈরি হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে শিয়াদের আবির্ভাব। তারা নিজেদেরকে শিয়া দাবি করে, তাদের মূল নাম হচ্ছে রাফেজি। আব্দুল কাদের জেলানির বুনিয়াতুত তালিবিন খুলে দেখেন, 72 ফিরকার নাম দিয়েছে, যে 73টা ফিরকা, 73টা দলের মধ্যে একটা দল যাবে জান্নাতে, আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলুল হাদিস, বাকি 72টা দল যাবে জাহান্নামে। এই 72 দলের মধ্যে একটা হচ্ছে রাফেজি। রাফেজি তারা নিজেদেরকে শিয়া দাবি করে। তারা দাবি করে যে তারা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। যেমনভাবে সূরা কাসাসের একটা আয়াত আছে, না সূরা সাফফাতের একটা আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন নূহ আলাইহিস সালামের অনুসারী। অর্থাৎ নূহ আলাইহিস সালামের অনুসারীরা যেমনভাবে নূহ আলাইহিস সালামকে মানত, ঠিক তেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে তাদের মতো। এটা কোরআনের একটা আয়াত। আর তারা ঠিক ওভাবেই দাবি করে, ওখানে শিয়া শব্দটা আছে, ওভাবেই তারাই নিজেদেরকে দাবি করে যে আমরা হচ্ছি নূহ আলাইহিস সালামের মতো, যে আলীকে অনুসরণ করে। তাদের যতগুলো দল রয়েছে তার মধ্যে অন্যতম একটা দলটার নাম মনে আসছে না, তবে তারা ছিল খুবই চরমপন্থী, মানে এদের মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নাই। এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি ইলাহ দাবি করত, সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলে মানত, এত নিকৃষ্ট। তখন যেহেতু তারা এভাবে দাবি করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে তোমরা তওবা করে ফিরে আসো। ওরা তওবা করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, তওবা করলো না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পুড়িয়ে মারলেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পুড়িয়ে মারলেন। তখন তাদের মধ্যে থেকে আরো যারা অনুসারী ছিল তারা আবারও বলতে লাগলো যে আপনি যে সত্যিকার ইলাহ, এই আপনি পুড়িয়ে মারলেন, এতেই প্রমাণ হয়ে গেল। কি আবেগ কাজ করছে তাদের মধ্যে, কি ধরনের আবেগ! মানে ভক্তি যেখানে অন্ধ, দলিল আর যুক্তি সেখানে অচল। ভক্তি যেখানে অন্ধ, দলিল আর যুক্তি সেখানে অচল। যেখানে ভক্তি অন্ধ হয়ে গেছে, অন্ধত্বের মাধ্যমে যেখানে ভক্তি করা হচ্ছে, সেখানে দলিল দিয়েও কাজ হবে না, যুক্তি দিয়েও কাজ হবে না। বলছে যে আপনি যে পুড়িয়ে মারলেন, এ পুড়িয়ে মারার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ তাআলা। ওই যে আপনি ওই কাজটা করেছেন, এতেই প্রমাণিত হলো যে আপনি ইলাহ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর কিভাবে বলবেন? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ইলাহ দাবি করত। আরো স্তরে স্তরে আরো অনেকেই ছিল যারা রাফেজি। তবে কোনো একটা দল, কোনো একজন শিয়া, তারা আদতে মুসলমান নয়, আদতেই তারা কোনোদিন মুসলমান নয়। ওরা মুসলিম নয়, ওরা হচ্ছে কাফের। শুধু আমি কেন বলবো? আমার ফতোয়া দেওয়ার কোনো যোগ্যতা নেই। দেখেন, এই যে একটা বই আছে, শাইখুল হাদিস আল্লামা পীর ডক্টর মুস্তাক আহমদ এর অনুদিত তত্ত্বাবধানে রশিদ আহমদ গাঙ্গুহি, হানাফি মাযহাবের রশিদ আহমদ গাঙ্গুহির লেখা ফতোয়া রশিদিয়া, ফতোয়া রশিদিয়ার প্রথম খণ্ডের 66 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসছে। প্রশ্ন করা হয়েছে রাফেজি এবং খারিজিদেরকে কাফের বলা যাবে কিনা। তখন রাফেজিদের ব্যাপারে বলা হয়েছে, শিয়াদের সম্পর্কে, যে রাফেজের মধ্য থেকে যারা কোরআন বিকৃতির বিশ্বাস রাখে এবং মনে করে যে হযরত আলীর কাছে মূলত ওহী আসার কথা ছিল, কিন্তু জিব্রাইল ভুলবশত মুহাম্মাদের কাছে ওহী নিয়ে গেছেন, আবু বকরকে সাহাবী বলে বিশ্বাস করে না, আয়েশাকে অপবাদ দেয়, এরা হচ্ছে কাফের, এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। স্পষ্ট ফতোয়া দিয়ে দিয়েছে।
রশিদ আহমদ গাঙ্গুহি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পুরো আকীদাটাই হচ্ছে এটা যে শিয়ারা কখনোই মুসলমান নয়। যদিচ কিছুদিন আগে কাজী ইব্রাহিম, বাংলাদেশের একজন খ্যাতিমান বক্তা কাজী ইব্রাহিম, তিনি বলছিলেন যে শিয়ারা হচ্ছে আমাদের ভাই। এখনও দেখেন যারা শিয়াদের প্রতি মহব্বত রাখে, শিয়াদের একটু কিছু হলেই খুব দুঃখ বেদনা প্রকাশ করে। তো এটাই যদি হয়, শিয়াদের ব্যাপারে আহলে হাদিসরা বলার কারণে এতই যদি কষ্ট পান, এত কষ্ট পাওয়ার কারণ কি? এত কষ্ট পাওয়ার কারণ কি? শিয়ারা তো দাবি করে কোরআন হচ্ছে 90 পারা, তা আপনি মানেন না কেন? আপনি 30 পারা মানার পরে তাদের প্রতি মহব্বত রাখেন, এটাকে মিথ্যা মহব্বত না? শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনাকারী অপবাদ দেয়। আপনি যদি এটা বিশ্বাস করেন তা আপনি তো মুসলমান না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনার অপবাদ দেয়, যেটা বানু মুস্তালিকের যুদ্ধের একটা ঘটনাকে কেন্দ্র করে ইহুদিরা প্রচার করেছিল, মদিনার মুনাফিকরা প্রচার করেছিল। তো ওই আকীদা যদি আপনার মধ্যে থাকে তাহলে তো আপনি মুসলমানই না, আবার ইসলাম গ্রহণ করতে হবে। তাদের দাবি হলো আল্লাহ তাআলা জিবরাইলকে দায়িত্ব দিয়েছিলেন আলীর কাছে ওহী নিয়ে যাও, কিন্তু জিবরাইল খেয়ানত করেছে। জিবরাইল আলীর কাছে ওহী না নিয়ে গিয়ে মুহাম্মাদের কাছে ওহী নিয়ে গেছে। প্রকৃত নবীর দাবিদার ছিল আলী, এটা তাদের দাবি। তো যাই, যেহেতু মুহাম্মাদের কাছে নিয়ে চলে গেছে, এখন বাধ্য অবস্থায় মানতে হবে। কিন্তু পরবর্তী যে খলিফা নির্বাচিত হলো, তো এখন তো নবীর পরে তো স্থান হলো আলীর। তা আবু বকর কেন গেল? তা আবু বকর গিয়েছে মানে আয়েশা পরামর্শ দিয়ে, নবীকে পরামর্শ দিয়ে স্থলাভিষিক্ত করার জন্য পরামর্শ দিয়েছে। তাই তো নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়েছেন খলিফা। তারপরে না হয় আলী হতো, কিন্তু তাও হলো না, হয়ে গেল ওমর। ওমরের পরে আলী হতো, তাও হলো না, হয়ে গেল উসমান। এতগুলোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলো। তার মানে নবীকেও তারা গালিগালাজ করে, আর আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম তাদেরকেও তারা গালিগালাজ করে। এখনো যদি সুযোগ পায় তাহলে নবীর কবর পাশে আবু বকর, ওমরের কবর তারা রাখবে না। নবীর কবর পাশে আবু বকর আর ওমরের কবর তারা রাখবে না, এই জন্য তারা চেষ্টা করে। আর আপনার মহব্বত তাদের উপরে, একটা সৈনিক মারা গেছে, আর কখনো এইরকম গর্জন শুনতে পাবো না, কি মায়া কান্না ফেসবুকে এসে। অথচ এদের খবরই রাখেন না আপনি। সৌদি আরবে হজ করতে আসে, তখন তার একটা খোপলা, একটা কাঠ নিয়ে আসে, ওই কাঠের উপরে তারা সিজদা করে। সৌদি আরবের মাটিতে সিজদা করবে না। কেন? সৌদি আরবের মাটি নাপাক ওদের দৃষ্টিতে। তো এইরকম যারা মানুষ নামের কলঙ্ক, এদেরকে আপনি মুসলমান দাবি করেন, এদের প্রতি আপনার মায়া হয়, কিসের মুসলমান আপনি? কিসের মুসলমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না। ফালাউলা আন্না আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে, সাধারণ দান না, পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে, আর সাহাবীদের মধ্য থেকে যদি 1 মুদ খেজুর দান করে, তবুও কোনো ব্যক্তি পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে একজন সাহাবীর এই 1 মুঠ এই গম দান করা সমান সওয়াব নিতে পারবে না। আর সাহাবীদেরকে গালি দেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন, মাতাল ছিল, মদ পান করতো, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর রফুল ইয়াদাইনের কথা বলতে গিয়ে কত যে আপনি সাহাবীদেরকে অপবাদ দেন, এটা তো কোনো ঠিক ঠিকানা নাই। শিয়াদের প্রেম থেকে বেরিয়ে আসতে হবে। কেউ কোনো উপকার করেনি, মুসলমানদের জন্য কোনো উপকার করেনি। আপনার এই মায়া কান্না বাতিল, ফিরে আসতে হবে। তাদেরকে মহব্বত করতে গিয়ে দেখেন আপনার ঈমানটা কোথায় চলে গেছে। তাদেরকে মহব্বত করতে গিয়ে আপনি ছেড়েছেন রসুলকে, আপনি ছেড়েছেন পৃথিবীতে সমস্ত নবী রসুলের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়েছেন, আপনি উমর, উসমানকে। ইনাদেরকে ছাড়ার পরও আপনি তাদেরকে মহব্বত করেন। এতই যখন মহব্বত, এতই যখন মায়া কান্না, তখন আপনার জন্য একটা দোয়া করি, আমিন বলে দেখেন তো পারেন কিনা। দোয়া করি, যাদের প্রতি মহব্বত থাকবে, আল্লাহ রসুল বলছেন যে তোমার যার প্রতি মহব্বত থাকবে, যার প্রতি তোমার ভালোবাসা থাকবে, কিয়ামতের দিন তার সাথে তোমার হাসর হবে। আর আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যে যাকে দুনিয়াতে ফলো করে চলবে, অনুসরণ করে চলবে, কিয়ামতের দিন সেই হবে তার ইমাম। প্রত্যেককে তার ইমাম সহকারে কিয়ামতের দিন ডাকা হবে। তাহলে এবার বলেন, যদি ওই শিয়ারাই, ওই ইব্রাহিম রাইসি যদি আপনার নেতা হয়, তাহলে আমি বলি আল্লাহ যেন আপনাকে কিয়ামতের দিন ইব্রাহিম রাইসির সাথে উঠায়। এবার আমিন বলেন।
আপনারা কি আবু বকর, ওমর এইরকম শ্রেষ্ঠ মানুষদের সাথে কিয়ামতের দিন উঠতে চান না? কে চাইবে না? যে সামান্যতম নিজের ভিতরে ঈমান রাখে এইরকম ব্যক্তি কে চাইবে না যে আমার হাসরটা আবু বকরের সাথে হোক? কে চাইবে না? না আপনি চাইবেন না, আপনারটা যেন ও তাদের সাথেই হয়। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সালাতের ইবাদতের বিকৃতিতে সালাফদের আফসোস, সালাফদের কষ্ট, এই বিষয়ের উপর আলোচনা, খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে আফসোস করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে সালাত, সালাতের ব্যাপারে আফসোস করেছেন। সাহাবায়ে কেরাম সালাতের ব্যাপারে আফসোস করেছেন। একে একে হাদিসগুলো বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সালাত নিয়ে কেন আলোচনা করছি দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, নিশ্চয়ই কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের হিসাব। সর্বপ্রথম সালাত নামাজের হিসাব নেওয়া হবে। আর আমি যখন সালাতের বিষয়ে কথা বলি তখন আপনি বলেন, সালাতের বিষয়ে এত কথা বলার কি দরকার? তখন আপনার মনে হয় রাজনীতি করতে পারে না, ইসলাম কায়েম করতে পারে না, আর ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে আছে। সালাত ছোটোখাটো বিষয়? আপনার বাচ্চাকে 7 বছর বয়সে সালাত করতে বলা হয়েছে, এটা ছোটোখাটো বিষয়? ছোটোখাটো বিষয় এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে সালাতের হিসাব। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি সালাতের হিসাব ঠিক হয়ে যায় তাহলে সে ব্যক্তি হবে সফলকাম, সেই ব্যক্তি হবে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা, যদি সালাতের হিসাবে আটকে যায় তাহলে সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হতে হবে। হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন, হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। হাদিস রয়েছে তিরমিজির মধ্যে 413 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে রয়েছে 864 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে রয়েছে 540 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে রয়েছে 1330 নম্বর হাদিস, সিলসিলা সহিহার মধ্যে রয়েছে 1358 নম্বর হাদিস। হাদিস সহিহ, উল্টানোর কোনো সুযোগ নাই। তার মানে সালাতের এতটাই গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদের জন্য সহজ করে বলেছি। গরিব মানুষ, মুমিন বান্দা, তাদের জন্য হিসাবটা হবে সহজ। কিভাবে হিসাব সহজ? এইভাবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, সালাতের হিসাব দাও। সালাতের হিসাব দিতে পেরেছেন মানে, এই হাদিস প্রমাণ করে সালাতের হিসাব দিতে পেরেছেন মানে আপনার আর কোনো হিসাব লাগবে না, সব আল্লাহ পানি করে দেবেন, সহজ করে দেবেন। সামনে একটু এগিয়ে বসেন। আবারও বলছি, ওপরে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তাদেরকে নিচে পাঠিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারাউ ইউখিরুনা সালাতা আন ওয়াক্তিহা আও ইউমিতুনা সালাতা আন ওয়াক্তিহা। তিনি বলছেন, সাহাবীরা, আবু যার, তখন তুমি কি করবে যখন নেতারা, ইমামরা, মসজিদের ইমাম, দেশের ইমাম, গ্রামের মাতাব্বর, মসজিদের কমিটি, এরা সবাই কোনো না কোনো ব্যক্তি মসজিদের সালাতের টাইমটাকে পিছিয়ে দিবে, সালাতের টাইমটাকে মেরে ফেলবে, সালাতের টাইমটাকে কেটে ফেলবে, সালাতের টাইমকে গলা টিপে হত্যা করবে। ওই সময় তুমি কি করবে? বুঝতে পারছেন? আমি বলি 3 শ্রেণীর মুসল্লি, শুধুমাত্র মুসল্লিদেরকে বলছি, 3 শ্রেণীর মুসল্লি জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মুসল্লি জাহান্নামে যাবে। 1, যারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, তারা জাহান্নামে যাবে। 2, যারা অবহেলা করে সালাতের টাইমকে পিছিয়ে দেয়, তারা জাহান্নামে যাবে। 3, যারা আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষকে দেখানোর জন্য সালাত পড়েছে, তারা জাহান্নামে যাবে। আল্লাহর খুশির জন্য পড়েননি, অন্যকে দেখানোর জন্য পড়েছেন, তাহলে জাহান্নামে যেতে হবে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা তা'মুরুনি, আল্লাহ রাসূল আপনি বলেন আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি সালাতাল লি ওয়াক্তিহা, যখন সালাতের সময় হয়ে যায় তখন তোমরা সালাত আদায় করে নাও। ফাইন আদরাকতাহা মাআহা, যখন তাদের সালাতের ওয়াক্ত হয়ে যাবে তখন আবার ফসল্লি, সালাত আদায় করে নাও। তাহলে ফাইন্নাকা লাহা নাফিলা, পরে যে সালাত আদায় করবে ওটা হয়ে যাবে নফল। ওদের সাথে মহব্বত রাখার জন্য, ওদের সাথে শুধুমাত্র ওপর ঠিক রাখার জন্য তাদের সাথে সালাত পড়ে নাও, জামাতেরও সওয়াব পাবে, নফলেরও সওয়াব পাবে। কিন্তু আগে যেটা পড়ে নিলে সেটা হয়ে যাবে তোমার ফরজ। ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন সাহেব ওয়াক্ত শুরু হওয়ার আগে আজান দিয়ে দিচ্ছে, আর জোহরের সময় কি করে? 1 ঘন্টা পরে আজান দেয়। কি আবেগ কাজ করে ভিতরে! 1 ঘন্টা পরে আজান দেয় জোহরের সময়, ওয়াক্ত শুরু হওয়ার 1 ঘন্টা পরে আজান দেয়।
12:04-05 ওয়াক্ত শুরু হচ্ছে আর আজান দিচ্ছে 12:10। কি বলবেন বলেন তো? আবার ফজরের সময় কি করলো? ওয়াক্তের আগে আজান দিয়ে দিচ্ছে। এগুলো ভণ্ড, এগুলো থেকে বেঁচে থাকুন। যে হাদিস বললাম এ হাদিস রয়েছে সহিহ মুসলিমের মধ্যে 648 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এটা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এটা তো তার একটা আফসোস সাহাবীদের সাথে পর্যালোচনায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেখাচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসা রয়েছেন। আন্না রাজুলান দাখালাল মসজিদা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ফি নাহিয়াতিল মসজিদ। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে বসা আছেন, হঠাৎ এক ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করে সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত আদায় করে তিনি বের হয়ে যাচ্ছেন, দেখছেন আল্লাহ রাসূল বসা আছেন। তখন তিনি সালাম দিলেন, ফাসাল্লামা, তিনি সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকাস সালাম, তিনি সালামের উত্তর দিলেন। দেওয়ার পরে তিনি বলছেন, ইরজিই, তুমি ফিরে যাও, ফাসাল্লি, সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। অথচ 2 রাকাত সালাত আদায় করেছিল। এ লোক 2 রাকাত সালাত আদায় করেছে, তারপরে নবী বলছেন তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে ফিরে যাচ্ছেন, আবার সালাম দিল। সালাম দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন, বললেন ইরজি, তুমি ফিরে যাও, ফাসাল্লি, সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। ওই ব্যক্তি আবারও গেল, সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে ফিরে যাচ্ছে, সালাম দিল। আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে বলছেন, ইরজিই ফাসাল্লি, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, সালাত, তুমি সালাতে আদায় করোনি। লোকটি কয়বার সালাত আদায় করেছে? 3 বার। লোকটি 3 বার সালাত আদায় করেছে। এখানে আপনাকে পয়েন্ট ধরিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ওই ব্যক্তি নগদ 3 বার সালাত আদায় করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। এখন যদি আপনাকে বলা হয় যে আপনি আমার চোখের সামনে সালাত আদায় করেন, আপনি বিগত 60 বছরের জীবনীতে যেভাবে সালাত আদায় করেছেন, এখন আমি যদি আপনার সালাতের দিকে তাকিয়ে থাকি, আপনার সামনে যদি একটা ক্যামেরা লাগানো থাকে, তা আপনার সালাতের সিস্টেম পরিবর্তন হয়ে যাবে। মানে আপনি আরো সুন্দর করে সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন, তাই নয় কি? ওই ব্যক্তি কার সামনে সালাত আদায় করছে আপনি চিন্তা করেছেন? সারা পৃথিবীর মধ্যে যিনি রহমত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে তিনি সালাত আদায় করলেন। প্রথমবার সালাত আদায় করলেন, তার মানে প্রথমবার সালাত হয়নি, মানে দ্বিতীয়বার সালাত আদায় করলেন, আরো সুন্দর করে সালাত আদায় করলেন। দ্বিতীয়বার সালাত আদায় করার পরে তখনও হয়নি, তৃতীয়বার সালাত আদায় করলেন, এবারও সালাত হয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিরে যাও, সালাত আদায় করো, তুমি সালাতে আদায় করোনি। অথচ ওই ব্যক্তি নগদ 3 বার 6 রাকাত সালাত আদায় করেছে। এবার আরেকটা জিনিস দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন মসজিদে নববীতে। ওই ব্যক্তি মসজিদে নববীতে এসে সালাত আদায় করেছেন। মসজিদে নববীতে এসে সালাত আদায় করা মানে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সিওয়াউন ইল্লা মসজিদে হারাম। মসজিদে হারাম ব্যতীত পৃথিবীর অন্যান্য যে কোনো জায়গাতে 1000 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে, আমার এই মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে তাই নেকি হবে। ফজিলত বুঝতে পেরেছেন? মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত সালাত আদায় করে, তাহলে মসজিদে হারামে সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত নেকি হয়। তাই তিনি বললেন, মসজিদে হারাম ব্যতীত পৃথিবীর যে কোনো মসজিদে 1000 রাকাত সালাত আদায় করলে যা নেকি হতো, আমার এই মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করলে তাই নেকি হবে। ওই লোকটা মসজিদে নববীতে এসে সালাত আদায় করেছেন, তবুও নবী বলছেন যে তুমি সালাত পড়োনি। যে হাদিস বললাম, এ হাদিস পাবেন তিরমিজির মধ্যে 325 নম্বর হাদিস, মিশকাতের 692 নম্বর হাদিস। এত ফজিলত, তারপরে নবী কি করলেন? তার সালাত হয়নি, মানে সালাত পড়েনি, এ কথা তিনি বলে দিলেন। তখন ওই ব্যক্তি বলছেন, আল্লাহ রাসূল, উহসিনু আলা, আমি এর চাইতে আর সুন্দর করে সালাত পড়তে পারবো না, আল্লিমনি, আপনি আমাকে সালাত শিখিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত শিক্ষা দিলেন। শেষে গিয়ে আমরা পুরো সালাতটা সংক্ষিপ্ত করে বলার জন্য চেষ্টা করব, তবে সংক্ষিপ্ত করে বলতে গেলেও দেরি হয়ে যেতে পারে, এই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এর আগের খুতবাগুলোতে আমরা দেখেছি এক একটা মাসালার উপরে 1টা-2টা করে খুতবা চলে গেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধীর স্থিরতার সালাত শিক্ষা দিলেন। তার মানে কি, ওই ব্যক্তি ওই যে আপনার মতো বলবো না, কারণ সে সাহাবী, অপবাদ দেওয়া যাবে না, তিনি একটু তাড়াহুড়া করে সালাত আদায় করছিলেন।
ওই সালাত যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করে না থাকে, তাহলে আজকে আপনি ইমাম আবু হানিফার দোহাই দিয়ে, আজকে আপনি 20 রাকাত তারাবির দোহাই দিয়ে, আজকে যে আপনি তাড়াহুড়া করে সালাত আদায় করলেন, 20 রাকাত তারাবি আপনি 20 মিনিটের মধ্যে শেষ করে দিলেন, বলেন এই সালাত নবী যদি আজকে জীবিত থাকতো এই সালাত গ্রহণযোগ্য হতো কি হতো না? আল্লাহ রাসূল এই সালাত গ্রহণ করতেন না, করতেন না। ওই সালাতে তিনি গ্রহণ করেননি, মসজিদে নববীর মতো জায়গার সালাত তিনি গ্রহণ করেননি। আর আপনার মতে বাংলাদেশি জায়গার সালাত গ্রহণ করবেন, যে জায়গাটা একবারে ধর্ষণের সেরা রাজ্য হয়ে আছে, যে জায়গাটা একবারে নাপাকি দিয়ে ভর্তি হয়ে আছে, এই জায়গার সালাত আল্লাহ গ্রহণ করবেন, নবী গ্রহণ করবেন? মসজিদ নাপাক এ কথা আমি বলছি না, কিন্তু বাংলাদেশের পরিবেশটা খারাপ এটা আমি বলতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যে হাদিস বললাম এ হাদিস রয়েছে সহিহ বুখারীতে 757 নম্বর হাদিস, একেবারে চলে যান মেশকাতের 790 নম্বর হাদিস, আরও অন্যান্য জায়গাতে এ হাদিস রয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের এই ঘটনা। এবার আপনাকে একটু গুরুত্ব দিয়ে বুঝাই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। এবার আপনাকে বলি, আপনাকে যদি বলা হয় দুপুরে খাওয়া দাওয়া করেছেন, তা আপনি বলবেন না খাওয়া দাওয়া করিনি, মানে যদি খাওয়া দাওয়া না করে থাকেন। এখন জুমার সালাত পড়তে এসেছেন, এখন যদি খাওয়া দাওয়া না করে আসেন তো কি বলবেন? খাওয়া দাওয়া করে আসেনি। এটার আরবি হচ্ছে মা আকালতু, মা শব্দ দিয়ে, মা শব্দ দিয়ে, মা আকালতু মানে আমি খাইনি, মানে অস্থায়ীভাবে, মানে আমি দুপুরে খাইনি। আর যদি আপনাকে বলি থাইল্যান্ডের লিচু কোনোদিন খেয়েছেন, তখন আপনি কি বলবেন? কোনোদিনই খাইনি। এই কোনোদিন শব্দ ব্যবহার করার জন্য শব্দটা কি আসবে? লাম আকালতু, মানে আমি কোনোদিনই খাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম শব্দ ব্যবহার করেছেন, মা শব্দ ব্যবহার করেননি। তিনি বলেননি মা সাল্লাইতা, তোমার সালাত হয়নি, তুমি যে এখন সালাত পড়েছো এ সালাতটা তোমার হয়নি, এ কথা তিনি বলেননি। তিনি বলছেন লাম তুসাল্লি, তুমি কোনোদিনই সালাত পড়োনি। কথা বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা কিভাবে নিলেন এটার ব্যাখ্যা করি। সাহাবীদের যুগ থেকে চলে আসেন, সাহাবীদের যুগে কিভাবে তারা এটাকে গ্রহণ করেছেন এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি মৃত্যুবরণ করেছেন 36 হিজরিতে, তার সময়ের ঘটনা, 36 হিজরির ঘটনা। তিনি যখন ইয়ামানে আছেন ওই সময় তিনি দেখছেন একজন ব্যক্তি সালাত আদায় করছেন, মুরব্বী মানুষ সালাত আদায় করছে। সালাত শেষে তিনি বলছেন এই মা সাল্লাইতা, কতদিন থেকে সালাত পড়ছো, কতদিন থেকে সালাত পড়ছো তুমি? তখন তিনি বলছেন যে 60 বছর হবে। 60 বছর ধরে তিনি সালাত আদায় করছেন। তখন তিনি বলছেন 60 বছর ধরে ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, যদি তুমি এতদিন ধরে সালাত আদায় করে থাকো, লা মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন ধরে এইভাবে সালাত আদায় করতে আছো, এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তুমি মারা যাবে না। কি বুঝতে পারলেন? রাসূলের পদ্ধতিতে সালাত হয় না মানে নবীর উম্মত হিসাবে যেতে পাবেন না, এত সহজ নয়। আপনি মনে করছেন কিয়ামতের দিনে আমি উঠবো, খুব ডাঁটে উঠে গেলাম, উঠার পরে আমি হাউজে কাউসারের দিকে দৌড়িয়ে যাব পানি পান করার জন্য, এত সহজ নয়। আপনি যখন যাবেন তখন আপনার এবং তার মাঝখানে একটা দেয়াল তৈরি করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস, এটা রয়েছে সহিহ বুখারীতে, আগেরটা রয়েছে নাসাইতে 1312 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে রয়েছে 791 নম্বর হাদিস। ওখানে বলছেন ওয়ালাউ মিত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ধর্মের উপরে, যেই ফিতরাতের উপরে তৈরি করেছেন এই ধর্মের উপরে তুমি মারা যাবে না। তার মানে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করে না ও ব্যক্তি বেধর্মী অবস্থায় মারা যাবে। এ কথা আমি বলিনি, এ কথা নবী বলেছেন, নবীর সাহাবী বলেছেন এই কথা। এ কথা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আরে বেটা আমাকে ধরা রাখো, হুযায়ফাকে ধরো না, গিয়ে হুযায়ফা এই কথা বলেছেন, হুযায়ফাকে গিয়ে ধরো তুমি। এরপরে চলে আসেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মৃত্যুবরণ করেছেন 93 হিজরিতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জুহরি রাহিমাহুল্লাহ তাবে, তিনি বলছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের এক কোণাতে বসে তিনি ডুকরে ডুকরে কাঁদছেন, ডুকরে ডুকরে তিনি কাঁদছেন। কি বলছেন? তিনি কান্না করছেন। তখন কান্নার কারণ জিজ্ঞাসা করা হলো, মা ইউবকিক, আপনি কিসের জন্য কাঁদছেন? তখন তিনি বলছেন লা আরিফু শাইআন মিম্মা আদরাকতু ইল্লা হাযিহিস সালাহ ওয়া হাযিহিস সালাহ ক্বাদ দুইয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত রেখে গিয়েছেন সেই ইবাদতের চিহ্ন মাত্র এখন নাই। যে সালাত রয়েছে এই সালাতটাকেও তোমরা নষ্ট করে ফেলেছো, এই সালাতটাকেও জাতি নষ্ট করে ফেলেছেন।
এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে তিনি ডুকরে ডুকরে কাঁদছেন। এই হাদিস তো সহিহ বুখারীতে রয়েছে, এই হাদিস তো সহিহ বুখারী। কিভাবে আপনি এটাকে নষ্ট করবেন, কিভাবে আপনি এটাকে এড়িয়ে চলবেন? সহিহ বুখারী 560 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি হচ্ছেন 241 হিজরির মানুষ। 241 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন, জন্মগ্রহণ করেছেন 164 হিজরি। 241 হিজরির আগে তিনি বলছেন, লাউ সাল্লাইতা ফি মিয়াতি মসজিদ মা রাআইতু আহলুল মসজিদ, যদি তুমি বাগদাদের 100টা বড় বড় মসজিদ খুঁজে দেখো, 100টা বড় বড় মসজিদে তুমি সালাত আদায় করে থাকো, খুঁজে দেখো 100টা মসজিদ তুমি তদন্ত করে দেখো, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত খুঁজে পাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর এই কথা গ্রহণ করবেন না তো কার গ্রহণ করবেন? তিনি হচ্ছেন 10 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বলছেন বাগদাদের মতো জায়গায় যেখানে আলেমদের ঘাঁটি, সে জায়গাতে নবীর সালাত নাই। তাহলে বাংলাদেশে আছে? বাংলাদেশে আছে? নাই। বাংলাদেশে নবীর সালাত নাই, সব একবারে গলা টিপে হত্যা করেছে, একবারে সালাতকে নষ্ট করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, এই বক্তব্য তাবাকাতুল হানাবিলা এর মধ্যে রয়েছে প্রথম খণ্ডের 350 পৃষ্ঠার মধ্যে। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে শেষের দিকে, আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা হাদিস আপনাকে বলি। আবু কিলাবা তাবেই তিনি বলছেন যে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আমাদের সামনে বর্ণনা করছেন। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আল্লাহ রসুলের কাছে গেলাম, ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, কিছু যুবক মিলে, একদল যুবক মিলে আমরা নবীর কাছে গেলাম। ওখানে গিয়ে আমরা 20 লাইলাতান ইনদাহু 20 ইয়াওমান ওয়া লাইলাতান, আমরা সেখানে 20 দিন 20 রাত অবস্থান করলাম। সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীতে মোটামুটি 9 জায়গাতে হাদিস আছে, 9 জায়গাতে হাদিস আছে। 20 দিন 20 রাত্রি সেখানে আমরা অবস্থান করলাম নবীর কাছে গিয়ে। সেখানে আমরা একদল যুবক মানুষ ছিলাম। সেখানে থাকা অবস্থাতে তিনি হচ্ছেন রফিকান ও রহিমান, তিনি হচ্ছেন দয়ালু মানুষ, তিনি হচ্ছেন নরম মানুষ, কোমল মানুষ। তিনি বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিবারকে ছেড়ে এসেছি, পরিবারের দিকে আমাদের টান আসছে, পরিবারের দিকে আমাদেরকে যেতে মন চাইছে। তিনি বুঝতে পারলেন, বুঝতে পারার তিনি আমাদেরকে বললেন, তোমরা তোমাদের পরিবারের কাছ থেকে এসেছো, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও, ফাআকিমু ফিহিম, তোমরা সালাত আদায় করো, ওয়া আল্লিমুহুম, তাদেরকে শিক্ষা দাও, ওয়া মুরুহুম, তাদেরকে সৎ কাজে আদেশ করো, ওয়া সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আর আমাকে যেভাবে এই 20 দিন 20 রাত্রে সালাত আদায় করতে দেখেছো, ঠিক সেভাবেই তোমরা সালাত আদায় করো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর বক্তব্যে এই হাদিস শুনেননি? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হাদিস সহিহ বুখারীতে রয়েছে। সহিহ বুখারীতে 3 জায়গাতে এই অংশটুকু রয়েছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তার মধ্যে 631 নম্বর হাদিস সেখানেও রয়েছে। এছাড়া 6004 নম্বর হাদিস সেখানেও রয়েছে। এছাড়া সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, এখানে আমার কাছে আরবি রয়েছে, সেইগুলো তো এই হাদিসটা রয়েছে। সম্মানিত উপস্থিতি, হাদিস একবারে টনটনে সহিহ, সুজ ঢোকানোর কোনো সুযোগ নাই। হাদিসে সহিহ বুখারীর তিনি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেভাবেই তোমরা সালাত আদায় করো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটা কি সংক্ষিপ্তভাবে দেখে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন। সহিহ বুখারী 757 নম্বর হাদিস, আবু দাউদ 857 নম্বর হাদিস। 2টা হাদিসের আলোকে বলছি, আরও অসংখ্য হাদিস যেগুলো আমরা পূর্বে আলোচনা করেছি সে অনুযায়ী আমরা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, আল্লাহ রাসূল বলছেন সালাতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 পবিত্রতা, 2 রুকু, 3 সাজদা। 3টা ভাগে ভাগ করা হয়েছে। অজু ঠিক নাই, রুকু সিজদা ঠিক করেছেন, সালাত হবে না। অজু খুব সুন্দর করে করেছেন, কিন্তু রুকু অথবা সিজদা ঠিক করেননি, আল্লাহ তাআলা এই সালাতকে কবুল করবেন না। এবার রাসূলের সালাত কি? অজু করলেন, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করেছেন, এবার সালাতে দাঁড়াবেন, কিবলামুখী হয়ে সালাত আদায় করবেন। সালাতে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে জায়নামাজে দোয়া পাঠ করা যাবে না, মুখে নিয়ত উচ্চারণ করা যাবে না, অন্তর দিয়ে নিয়ত করে কেবলামুখী হয়ে 2 হাত কেবলামুখী রেখে, 2 হাতের তালু কেবলামুখী রেখে, আঙ্গুলের মধ্যমা আঙ্গুলের আগার দিকটাকে কাঁধ অথবা কান বরাবর রেখে, আঙ্গুলগুলোকে মোটামুটি হালকা ফাঁকা রেখে, কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর রেখে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিতে হবে। এই তাকবীরে তাহরিমা অনেকে দেয় না। সালাত যখন জামাতের সাথে আদায় করে, দেরি হয়ে গেছে, এসে দেখছে ইমাম রুকুতে বা সিজদায়, তখন সে আল্লাহু আকবার চলে যাচ্ছে, হাত উঠায় না, তাকবীরে তাহরিমা হয়নি।
তাকবীর তাহরিমা হয়নি মানে যত চকচকে করে সালাত আদায় করেন আর যত ফেয়ার লাভলি আর যত সোনো পাউডার দিয়ে ঘুরছেন সালাত হবে না। তাকবীরে তাহরিমা দেননি মানে সালাত হবে না। তাকবীরে তাহরিমা দিলেন, এবার আল্লাহু আকবার, মুখে আল্লাহু আকবার আর হাত উঠিয়ে তাকবীরে তাহরিমা দিয়ে বুকে হাত বাঁধতে হবে। পুরুষ নারী উভয়কে বুকে হাত বাঁধতে হবে। পুরুষ নাভির নিচে হাত বাঁধবে আর নারী বুকের ওপরে হাত বাঁধবে। এ মর্মে জাল হাদিসও পৃথিবীতে নাই, হুজুর বানিয়ে চালাচ্ছে। যদি এইরকমই হয় তাহলে আমরা দাবি করি যে পুরুষ নাভির নিচে যদি হাত বাঁধে আর নারী যদি বুকের ওপরে হাত বাঁধে তাহলে হিজড়া কোথায় হাত বাঁধবে? কোরআন হাদিস দিয়ে সমাধান দেন অথবা আপনার ইমাম দিয়ে সমাধান দেন, কিয়ামত পর্যন্ত এর সমাধান আসবে না। তাহলে বুকে হাত বাঁধেন, দুইটা নিয়ম, একটা হচ্ছে কবজির সাথে কবজি মিলিয়ে বুকের উপরে হাত বাঁধা, আরেকটা হচ্ছে পুরো জেরা হাতের উপরে হাত, বাম হাতের উপরে ডান হাত মিলিয়ে বুকের উপরে হাত বাঁধা। এখন যখন আপনি নাভির নিচে হাত বাঁধছেন তখন আপনি কবজি ধরে আছেন, যখন এইভাবে করে কবজি ধরলেন একটু নিচের দিকে তাকান, যখন এইভাবে করে কবজি ধরলেন তখন বলেন তো বাম হাতের উপরে ডান হাত না বাম হাতের নিচে ডান হাত? বাম হাতের নিচে ডান হাত পড়েছে, তার মানে হাত বাঁধার নিয়ম সঠিক হয়নি। হাত বাঁধার নিয়ম সঠিক করেন, বুকের উপরে হাত বাঁধেন। এরপরে আপনি সানা দোয়ায়ে ইস্তেফতা পড়েন, চেষ্টা করেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা এটা পড়ার জন্য। আমরা আগামী যে কোনো একটা জুমাতে এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব। হাত বেঁধে আছেন, সানা পড়লেন, প্রথম রাকাতে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, পরের রাকাতগুলো তো শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সানা পড়া হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটা সূরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে যদি সূরার ভিতর থেকে পড়েন তাহলে আউযু বিল্লাহি বিসমিল্লাহ লাগবে না। যদি সূরা শুরু থেকে পড়েন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে অন্য একটা সূরা শেষ করলেন। এরপরে রুকুতে যাবেন, আল্লাহু আকবার, রফুল ইয়াদাইন করে যেতে হবে। তাকবীরে তাহরিমাতে যেভাবে হাত উঠিয়েছেন ঠিক সেভাবে করে হাত উঠিয়ে রফুল ইয়াদাইন করে রুকুতে যাবেন। রুকুতে যখন যাবেন তখন রফুল ইয়াদাইন করে রুকুতে গেলেন, হাত দুইটা হাঁটুকে শক্ত করে ধরে থাকবে, আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে, হাত একবার রডের মতো সোজা হয়ে থাকবে, পিঠ কোমর মাথা একবার গোটাই সমান্তরাল হয়ে থাকবে। পিঠের ওপরে যদি পানি রাখা হয় একটা পেয়ালা ভর্তি করে পানি পড়ে যাবে না, এইরকমভাবে লম্বা সোজা হয়ে থাকবে। রুকু সিজদায় কেউ যদি পিঠ সোজা না করে তাহলে তার সালাত আল্লাহ কবুল করবেন না। রুকু করলেন, আপনার দৃষ্টি থাকবে সিজদার কাছাকাছি, দাঁড়িয়েছিলেন দৃষ্টি ছিল সিজদার জায়গায়, রুকুতে আছেন তখন যদি আপনি সিজদার দিকে তাকাতে যান মাথা আপনার উঁচু হয়ে যাবে, তখন কি করবেন? সিজদার কাছাকাছির দিকে তাকান, বাইহাকিতে এই হাদিস রয়েছে। এবার আপনি রুকুতে দোয়া পড়েন, সর্বনিম্ন 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, যদি তার বেশি পড়তে চান তাহলে যতই পড়েন জোর বিজোর দেখা দেখি নাই, ইচ্ছা মতন পড়েন। এরপরে রুকু থেকে উঠলেন, রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন করে সামি আল্লাহু লিমান হামিদা, রফুল ইয়াদাইন করে সামি আল্লাহু লিমান হামিদা, আগে রফুল ইয়াদাইন তারপরে দোয়া সামি আল্লাহু লিমান হামিদা। যদি আপনি ইমামের পিছনে থাকেন তাহলে সামি আল্লাহু লিমান হামিদা আপনাকে বলতে হবে না, জায়েজ রয়েছে, তবে উত্তম হচ্ছে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দুটাই বলবে, মুক্তাদি শুধুমাত্র রব্বানা লাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলবে। এ হলো রুকু। রুকু হয়ে গেল, এবার সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার সময় আগে মাটিতে হাত দিবেন, তারপরে হাঁটু দিবেন। সিজদায় যাবেন, 7টি অঙ্গের উপরে সিজদা করবেন, নাক আর কপাল মিলে একটা, 2 হাত 2 হাঁটু আর 2 পায়ের আগার দিক, পা এর আঙ্গুলগুলো ভাঁজ করে, এ হলো 7 অঙ্গ। হাত আপনার থাকবে আঙ্গুলগুলো মিলানো অবস্থায় কাঁধ অথবা কান বরাবর। রুকুতে ছিল আঙ্গুলগুলো ফাঁকা, সিজদায় থাকবে আঙ্গুলগুলো মিলানো কাঁধ অথবা কান বরাবর, যেভাবে রফুল ইয়াদাইন করেছিলেন এইরকম ঠিকটাই এভাবে থাকবে। আপনার কনুই মানে কেহেনা, এই কেহেনা আপনার পেটের সাথেও লাগবে না, হাঁটুর সাথেও লাগবে না, মাটির সাথেও লাগবে না, একবারে ফাঁকা অবস্থায় থাকবে। পেটের নিচে এতটুকু জায়গা রাখতে হবে যাতে করে ছাগলের বাচ্চা যাওয়া আসা করতে পারে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা, এটাই হচ্ছে মহিলা সাহাবীদের সিজদা, এটাই হচ্ছে উম্মাহাতুল মুমিনিনদের সিজদা। আপনাকে তালিমি বৈঠকে শেখানো হয়েছে হাতি যেমন মাটিতে পড়ে যায় সেইভাবে করে একবারে কাচুমাচু হয়ে সিজদা করতে হবে। এর ভিত্তি পৃথিবীতে নাই, এটা হলো সিজদা। সিজদা থেকে প্রথম সিজদা থেকে উঠে বসলেন, প্রথম সিজদাতে দোয়া পড়লেন, উঠে বসলেন। এবার উঠে যখন বসবেন তখন আপনি বাম পায়ের পাতার উপর বসবেন, ডান পাকে খাড়া রাখবেন। দ্বিতীয় সিজদায় যাবেন, এই 2 সিজদার মাঝখানে দোয়া রয়েছে, দোয়া পড়বেন। এবার আপনি দ্বিতীয় সিজদায় গেলেন, দোয়া পড়লেন, উঠে আবার বসেন, এটাকে বলা হয় ইস্তেরাহা, আরাম। উঠে বসলেন,
বসে স্বাভাবিক বসার পরে তারপরে উঠবেন, একবারে তীরের মতন হয়ে দাঁড়িয়ে যাবেন না, এটা নিষিদ্ধ। এরপরে দ্বিতীয় রাকাত, প্রথম রাকাতে যাই করেছেন দ্বিতীয় রাকাতে তাই করবেন। প্রথম রাকাতে কেরাত লম্বা হয়েছে, দ্বিতীয় রাকাতে একটু সংক্ষিপ্ত হবে। এ হলো সালাত। প্রথম বৈঠকে বসার নিয়ম হচ্ছে বাম পায়ের পাতার উপরে বসা, ডান পাকে খাড়া রাখা। আর শেষ বৈঠকে বসার নিয়ম হচ্ছে মানে 3-4 রাকাত বিশিষ্ট সালাতের শেষ বৈঠক, আর দ্বিতীয় রাকাতের বৈঠক আর 2 রাকাত বিশিষ্ট সালাতের বৈঠক হচ্ছে বাম পায়ের পাতার উপরে বসা, ডান পাকে খাড়া রাখা। শেষ বৈঠক তৃতীয় বা চতুর্থ রাকাতের শেষ বৈঠকে বসার নিয়ম হচ্ছে ডান পাকে খাড়া রাখবেন আর বাম পাকে ডান পায়ের নিচ দিয়ে ডান দিকে বের করে দিবেন, নিতম্বের উপরে বসবেন। প্রথম বসতে আপনাকে মনে হবে যে আমি যেন বাম দিকে পড়ে যাচ্ছি, প্রথম এরকম মনে হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার দোয়া সব শেষ করলেন, যখন আপনি সালাম ফিরাবেন, ইমাম আগে সালাম ফিরাবে, তারপরে মুক্তাদি সালাম ফিরাবে। আর যদি একাই সালাত পড়েন তাহলে তো কোনো কথাই নাই। ইমাম সালাম ফিরালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমামের 2 দিকে সালাম ফেরানো শেষ, এবার মুক্তাদি সালাম ফেরানো শুরু করবে। ইমামের বাম দিকে সালাম ফেরানো শেষ, এবার মুক্তাদি ডান দিকে সালাম ফেরানো শুরু করবে। এটাই হচ্ছে সঠিক নিয়ম। এইভাবে সালাম ফেরান, একবারে ঘাড় কাইত করে বা একটু মানে কৃত্রিম উপায়ে টেঁড়া বেঁকা করে এভাবে করে আপনাকে সালাম দিতে হবে না। সোজাভাবে যেমনভাবে টেবিল ফ্যান এদিক ওদিক ডান দিক বাম দিকে ঘুরে ঠিক সেইভাবে করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে সালাম দিবেন। যখন আপনি একাই সালাত আদায় করছেন তখন 2 দিকের ফেরেশতাকে সালাম দেওয়া হলো, যখন আপনি জামাতে সালাত আদায় করছেন তখন 2 দিকের মুসল্লি এবং ফেরেশতাদেরকে সালাম দেওয়া হলো। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাম। সালাম ফেরানো শেষ, 3 বার আস্তাগফিরুল্লাহ, তারপরে 1 বার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলো শুধু এতটুকুই বললাম, বাকি অংশ পরে হবে ইনশাআল্লাহ। রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করেন। তাবারানী কাবীরের 98 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো মান তুকবিলা হাসানা, কারো যদি একটি আমল আল্লাহ কবুল করে নেন তাহলে তার জন্য রয়েছে জান্নাত। কারো যদি একটি আমল কবুল হয়ে যায় তাহলে তার জন্য রয়েছে জান্নাত। অনেক আমল করলেন, পাহাড় পরিমাণ আমল করলেন, কিন্তু কিয়ামতের দিন এই আমল টিকবে না। কেন? আপনি বলবেন আমারও আমল টিকবে না, আমি তো কারো অন্যায় করিনি। জি, অন্যায় করেছেন কি করেননি কিয়ামতের দিন দেখা যাবে। আমল টিকবে না কিভাবে? কিয়ামতের দিন মুফরেশ অবস্থায় অনেকে উঠবে, অনেক নেকি নিয়ে উঠেছে, কিন্তু দেখা গেল কাউকে গালি দিয়েছেন, কাউকে মেরেছেন, কারোর সাথে মিথ্যা হাসি ঠাট্টা করেছেন, কাউকে যে কোনোভাবে কষ্ট দিয়েছেন, কারো ঋণ কর্জ ছিল ইত্যাদি ইত্যাদি। অনেক অভিযোগকারী অভিযোগ করতে করতে আপনার সব আমল নিয়ে চলে যাবে। এখন যদি একটা আমল টিকে আর ওই আমলটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দিয়ে দেবেন। এই জন্য বিখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ জেলখানাতে থাকা অবস্থায় বলছেন, জাল হাদিসে কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইয়ের লেখককে বলছেন যে বাবা তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার অনলি 2 রাকাত সালাতকে কবুল করে নেন। তখন তিনি বলছেন, আপনি এটা কি বলছেন? আমি এভাবে বলবো কেন? আপনার সব আমল যেন আল্লাহ কবুল করে নেন, এটাই আমি দোয়া করি। তখন তিনি বলছেন, না বাবা না, এভাবে দোয়া করতে হবে না, আমার সব আমল কবুল হওয়ার দরকার নাই, আমার একটা আমল যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই জন্য তুমি দোয়া করো। তাহলে কারণটা বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তুকবিলা হাসানা, যে ব্যক্তির একটা আমল আল্লাহ কবুল করে নেবেন তার জন্য রয়েছে জান্নাত। তাহলে ওটাই দোয়া করবেন, আল্লাহ যেন আপনার কমসে কম একটা আমল যেন কবুল করে নেন। একটা আমল কবুল হয়ে গেছে মানে যতই অভিযোগকারী এসে কিয়ামতের দিন অভিযোগ করে নেকি নিয়ে যাক, কবুল তো হয়েছে আল্লাহর কাছে একটা আমল, তার মানে সব আমল নিয়ে চলে গেল, একটা আমল যদি থাকে ওই আমলটা দিয়ে আমি জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا
ওয়াকিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক আমল কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। একটা আমল হলেও যেন আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের মধ্যকার অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করুন। যারা আমাদের মধ্য থেকে ঈমান নিয়ে মারা গেছেন, ভুল ত্রুটি রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক ইসলামের উপরে অটল রেখে ঈমানের সাথে মৃত্যু নসিব করুন, আল্লাহুম্মা আমিন। মসজিদে একজন দান করেছেন 500 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মসজিদে হালকা হাদিয়ার ব্যবস্থা রাখা হয়েছে, মিষ্টি হাদিয়া আপনারা গ্রহণ করবেন। যিনি দিয়েছেন তার ছেলে সন্তান হয়েছে, তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন, সবাই দোয়া রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ইসলামের জন্য কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু, পড়েন সবাই, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়া ফিমা আ'তাইতাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে যেই দোয়া দিয়েছেন সেই দোয়াই আমরা বললাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই দোয়া করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বরকত আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজ চোখে দেখে গিয়েছেন। আমরাও দোয়া করি সেই রাসূলের মুখনিসৃত দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াকে কবুল করুন, ইসলামের জন্য তাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।